নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে এখন কঠিন অনুশীলনে ব্যস্ত ইস্ট বেঙ্গল। ইতিমধ্যেই প্র্যাকটিসে যোগ দিয়েছেন মাদি তালাল, সাউল ক্রেসপো, দিয়ামান্তাকোসের মতন বিদেশিরা। জাতীয় শিবির থেকে ফিরে আসবেন জিকসন আনোয়াররাও। প্র্যাকটিসে যোগ দেবেন হেক্টর ইয়েস্তা। ইরাকের বিরুদ্ধে জর্ডানের ম্যাচ হয়ে গেলে ফিরে এসে ইস্টবেঙ্গলে প্র্যাকটিসে দ্রুত যোগ দেবেন হিজাজি মাহেরও। এরই মধ্যে আন্ডার-17-এর 3 প্লেয়ারকে সই করালো ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ম্যাচের আগে রীতিমতো যা শক্তি বাড়ালো লাল হলুদ শিবিরের। আইএফএ ইউথ লিগ 2024-এ নিজেদের দল শক্তিশালী করতে নতুন 3 ফুটবলারকে যোগদান করালেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কর্তারা। ক্লাবটি কাসার গেরোর জনপ্রিয় জেআর ফুটবল একাডেমি থেকে 3 তরুণ প্রতিভাবান ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। নতুন সই করা ফুটবলাররা হলেন মোহাম্মদ সিফাজ এবি, নব্বান আব্বাস এবং আব্দুল্লাহ রিয়ান পিএস। এই 3 জন ফুটবলারই জেআর ফুটবল একাডেমির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তাদের দক্ষতা এবং দৃঢ় মনোভাবের জন্য একাডেমি থেকে প্রশংসিত হয়েছে। তারা ইস্টবেঙ্গল ক্লাবে যুব দলে যোগ দেওয়ার মাধ্যমে একটি নতুন যাত্রা শুরু করবে, যেখানে তারা ভবিষ্যতে লাল হলুদ সিনিয়র দলেও নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে। মোহাম্মদ সিফাজ এবি একজন প্রতিভাবান মিডফিল্ডার, যার পাসিং এবং বল নিয়ন্ত্রণের দক্ষতা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তরুণ এই ফুটবলারের গতিশীলতা এবং টেকনিক্যাল এবিলিটি তাকে যুব দলের জন্য একটি শক্তিশালী অস্ত্র বানাতে পারে। নব্বান আব্বাস সুমহান গতির জন্য বিশেষভাবে পরিচিত। উইঙ্গার হিসেবে দলের আক্রমণকে আরো কার্যকরী করতে নব্বান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। একই সঙ্গে আব্দুল্লাহ রাহান পিএস একজন ফরওয়ার্ড, যিনি গোল করার জন্য প্রতিনিয়ত কাজ করেন। গোলমুখী প্রবণতা এবং শট নেওয়ার ক্ষমতা তাকে দলের জন্য একটি কার্যকরী ফিনিশার বানাতে পারে। ইস্টবেঙ্গলের ক্লাব ম্যানেজমেন্ট জানিয়েছে যে তারা যুব ফুটবলকে বড় পরিসরে পরিচিত করতে এবং নতুন প্রতিভাকে তুলে আনতে প্রস্তুত। এই 3 ফুটবলারের যোগদান আগামী কয়েক বছরের জন্য ক্লাবের শক্তিশালী ফুটবল কাঠামো তৈরি করতে সাহায্য করবে বলেও তারা মনে করছেন। Audio